বার্সেলোনার দরকার একজন নতুন নাম্বার 9। লাস্ট 3 সিজন ধরে বার্সেলোনা দলে এই পজিশনটাতে খেলছে ফেরান তোরেস আর লেভানডস্কি। আর এই পজিশনটাই কিন্তু বার্সেলোনাকে অনেক ভোগাচ্ছে। লেভানডস্কি তো তার পুরনো ফর্ম, তার প্রাইম টাইম অনেক আগেই পেরিয়ে এসেছে। অন্যদিকে ফেরান তোরেস তো একজন লট প্লেয়ার, যে কিনা বার্সেলোনার মতো একটা বড় ক্লাবের নাম্বার 9 পজিশনে থাকার যোগ্যতাই রাখে না। আগামী মরশুমে এই পজিশনে একজন নতুন প্লেয়ারকে দেখা যাবে, আর সেটা হতে পারে জুলিয়ান আলভারেজ কিংবা ভিক্টর ওসিমেন। এতদিন হল্যান্ড আর হ্যারিকেনকে নিয়ে অনেক নিউজ শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে এই দুইজন প্লেয়ারকে বার্সেলোনা কিনতেই পারবে না। হল্যান্ডকে কিন্তু ম্যান সিটি একদমই ছাড়বে না। 2035 সাল অবধি তার সাথে চুক্তি আছে ম্যানচেস্টার সিটির। অন্যদিকে বায়ার্ন মিউনিখে কিন্তু হ্যারিকেন খুব ভালো ফর্মে আছে, সে কিন্তু এই ক্লাবটিতে আরও অনেক বছর থাকবে, সেটা নিশ্চিত করে দিয়েছে। তাই বার্সেলোনা এই দুইজন টপ লেভেলের স্ট্রাইকারকে পাচ্ছে না, এটা নিশ্চিত। তাদের কাছে এখন নতুন টার্গেট হলো জুলিয়ান আলভারেজ আর ভিক্টর ওসিমেন। এদের মধ্যে জুলিয়ান আলভারেজকে পাওয়াও কিন্তু অনেক কঠিন আছে, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ হলো বার্সেলোনার একজন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, যারা কিনা বার্সেলোনার কাছে প্লেয়ার বিক্রি করবে না, সেটা ওপেনলি বলেছে বারবার। তাই জুলিয়ান আলভারেজ বার্সেলোনার প্রাইম টার্গেট হলেও তাকে কিন্তু সহজে কিনতে পারবে না। অন্যদিকে ভিক্টর ওসিমেনকে খুব সহজেই পেতে পারে বার্সেলোনা, যদি তারা গালাতাসারেকে ভিক্টর ওসিমেনের রিলিজ ক্লজ দিতে পারে। এখন যদি আমরা দেখি আলভারেজ আর ভিক্টর ওসিমেনের মধ্যে কে বেটার হবে, সেখানে কিন্তু অনেকজনের প্রথম চয়েস হবে জুলিয়ান আলভারেজ। এই দুটি প্লেয়ারের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আলভারেজ যেখানে হচ্ছে ডিপ লাইং প্লেমেকার, সেখানে ভিক্টর ওসিমেন হচ্ছে একজন গোলপোচার। ভিক্টর ওসিমেনের কাছে যেরকম স্পিড, হাইট আর বডি পাওয়ার আছে, সেখানে জুলিয়ান আলভারেজের মধ্যে কিন্তু টেকনিক্যাল এবিলিটি অনেক বেশি আছে, যেটা কিনা বার্সেলোনার জন্য বেশি পারফেক্ট মানায়।